মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 323 রয়েছে দত্তপুকুর ময়েস বিদ্যাপীঠ এইচএস। তো এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পাঠে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি সমাধান দিব। তো চলো সেকশন এতে প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন, এটি রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে রানিং পাইরেট কেভস ইজ ডিফিকাল্ট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ উইথ অনলি 2। তো দুজনের পক্ষে পাইরেট কেভস যে খেলাটা খেলা এটা হচ্ছে কঠিন আর কি। এরপর রয়েছে ফর দি ন্যারেটর টু হ্যাভ ফ্যামিলি রিলেশনস উড বি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি চেয়ারফুল। তো ন্যারেটরের কাছে বা ন্যারেটরের মতে ফ্যামিলি রিলেশনস অর্থাৎ আত্মীয়তা থাকা সেটা হচ্ছে আনন্দপূর্ণ। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে ফাদার লুকড সরোফুল হোয়েন, এরপরে ড্যাশ রয়েছে। তো বাবাকে দুঃখী দেখাচ্ছিল, হোয়েনের পরে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এইখানে হোয়েন উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। তো এই যে এই উইটা হচ্ছে হবে দি ন্যারেটর অ্যান্ড দি ক্লড, এরপরে আস্কড ফাদার অ্যাবাউট ইট। আর এই যে ইটটা হচ্ছে অ্যাবাউট রিলেশনস, অ্যাবাউট দেয়ার রিলেশনস করলে ভালো হয়, দেয়ার রিলেশনস TIONS। তো বলছে ফাদার লুকড সরফুল, বাবাকে দুঃখী দেখাচ্ছিল, হোয়েন যখন ন্যারেটর অ্যান্ড ক্লড, ন্যারেটর এবং ক্লড আস্কড ফাদার বাবাকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দেয়ার রিলেশনস, তাদের রিলেশন সম্পর্কে যখন জিজ্ঞাসা করেছিল। এরপরে রয়েছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্ত আসে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইসল্যান্ড। তো এখানে এই ব্যাকটা যেমন আছে থাকবে, এরপরে এই যে রয়েছে উইটা লিখতে হবে দি ন্যারেটরস ফ্যামিলি সেল টু, এরপরে আওয়ারটাকে দেয়ার করতে হবে ওন ডিয়ার আইসল্যান্ড, তাহলে তারা ফিরে যায় তাদের হচ্ছে নিজেদের যে প্রিয় আইসল্যান্ড সেখানে ফিরে যায়। এরপরে রয়েছে সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াই ডিড ক্লড অ্যান্ড দি ন্যারেটর ফিল পাজেলড। তো ন্যারেটর এবং ক্লড তারা পাজেলড অনুভব করেছিল কেন? অ্যান্সারটা এই ক্লড থেকে শুরু করব, ক্লড অ্যান্ড দি ন্যারেটর, এবং এই যে ফিল রয়েছে এটাকে করব ফেল্ট, FELT, ফেল্ট পাজেলড। একটা বিকজ লিখতে হবে এখানে, BECAUSE, বিকজ। এরপরে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট, এরপরে এই যে আস রয়েছে এটাকে দেম করতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে, আবার বলছি দেখো, ক্লড অ্যান্ড দি ন্যারেটর ফেল্ট পাজেলড, তারা পাজেলড অনুভব করেছিল বিকজ, কারণ ফাদার বা এখানে একটা দেয়ার লিখে দিলে ভালো হয়, THEIR, দেয়ার ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট দেম, অর্থাৎ তারা ছাড়া তার বাবার আর কোনো রিলেশন ছিল বলে তাদের মনে হতো না, এবং এটার জন্যই তারা হচ্ছে পাজেলড হয়েছিল। এরপরে রয়েছে হোয়াট ডিড নট দি ক্লড অ্যান্ড দি ন্যারেটর আন্ডারস্ট্যান্ড, ক্লড এবং ন্যারেটর কোন জিনিসটা বুঝতে পারেনি। তো অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, হোয়েন ক্লড অ্যান্ড দি ন্যারেটর আস্কড ফাদার অ্যাবাউট দেয়ার রিলেশনস, ফাদার লুকড সরোফুল অ্যান্ড সেড দ্যাট ইট ওয়াজ হিজ ফল্ট অ্যান্ড দে ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টেড টু মিন। তো ন্যারেটর এবং ক্লড যখন তার বাবাকে তাদের রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তো বাবাকে দুঃখী মনে হচ্ছিল বা দেখাচ্ছিল, তাকে দুঃখী দেখাচ্ছিল, এবং তিনি বলেছিলেন যে এটা তারই ফল্ট, এবং তিনি যে কি বোঝাতে চেয়েছিলেন সেটা তারা বুঝতে পারেনি। এরপর পোয়েট্রি পার্ট থেকে একটি সিন রয়েছে, এবং এটি রয়েছে দি স্নেল থেকে। রয়েছে প্রথমে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হু ইজ হি রেফার্ড টু ইন দি অ্যাবাভ লাইন্স। তো ওপরের লাইনে যে হি কথাটা যাকে বলা হয়েছে সে হচ্ছে কে? তো এটা হচ্ছে স্নেলকে বোঝানো হয়েছে। তো এখানে হুয়ের জায়গায় স্নেল কথাটা লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে স্নেল, এরপরে ইজ থেকে যা আছে লাইন্স পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো স্নেলকে বোঝানো হয়েছে হি দ্বারা। এরপরে রয়েছে হোয়েন ডাজ হি হাইড ইন হিজ হাউস, তো তার বাড়িতে সে কখন লুকিয়ে যায়। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি হি,
স্নেল, অর্থাৎ হি যে সেটা হচ্ছে স্নেলকে বোঝানো হচ্ছে, তো হি কমা দিয়ে স্নেল লিখে দেওয়া হলো তাই জন্য। স্নেল হাইডস ইন হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার, খুব অসহিষ্ণুতার সঙ্গে সে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। হোয়েন হিজ হর্নস আর টাচড স্লাইটলি, তার যে সুঁড়গুলো সেখানে যখন টাচ করা হয় হালকাভাবে। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে হি বিকামস প্লিজড ইফ উই টাচ হিজ হর্নস, বলছে তার যে হর্নসগুলো রয়েছে বা সুঁড়গুলো রয়েছে সেখানে যদি স্পর্শ করা হয়, তাতে যদি স্পর্শ করা হয় তাহলে সে প্লিজ অর্থাৎ খুশি হয়, তো এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার, এই লাইনটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে হি লিভস ইন হিজ হাউস উইথ হিজ ফ্যামিলি, অর্থাৎ স্নেল, হি মানে স্নেল, তো স্নেল তার বাড়িতে তার পরিবারের সঙ্গে বাস করে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, তো এই অ্যালোন পর্যন্ত লিখে দিলেই সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে একটি আনসিন, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। রয়েছে ইংলিশ হ্যাজ ইমার্জড অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাওএডেজ, বলছে আজকাল ইংলিশকে দেখা হয় বিশ্ব ভাষা হিসেবে, অর্থাৎ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, বিশ্ব ভাষা হিসেবে দেখা হয়। ইনফ্যাক্ট ইংলিশ ইজ নাও এ কি ইনস্ট্রুমেন্ট ফর কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, বিজনেস কনসার্নস অ্যান্ড নেশনস, তো বলছে ইনফ্যাক্ট ইংলিশ ইজ নাও এ কি ইনস্ট্রুমেন্ট ফর কমিউনিকেশন, অর্থাৎ সংযোগ সাধনের একটি মূল বিষয় বা মূল দিক হিসেবে ধরা হয় বিটুইন ইন্ডিভিজুয়ালস অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষেত্রে, বিজনেস কনসার্নস অর্থাৎ ব্যবসায়িক দিকে, এবং যে কোনো জাতির দিক থেকে ধরা হয়। ইট প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন দি মেকিং অ্যান্ড গ্রোথ অফ মেনি অর্গানাইজেশনস, তো বলছে এটি একটি ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো সংস্থার অর্গানাইজেশনের যে তৈরি এবং তার যে ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রোথ, তার যে উন্নতি সেটিতে। ন্যাচারালি দি ক্রেজ ফর লার্নিং ইংলিশ ইজ সুইপিং দি ওয়ার্ল্ড, বলছে এর জন্য এই ইংলিশ ভাষা শেখার যে উন্মত্ততা সেটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে দেখা গেছে বা দেখা যায়, বা এই ক্রেজটা উন্মত্ততাটা রয়েছে পুরো বিশ্ব জুড়ে। ইট ইজ নাও ফিল্ড, এখন এটি অনুভব করা হয় দ্যাট লার্নিং ইংলিশ ইজ এসেন্সিয়াল ফর প্রফেশনালস টু সার্ভাইভ দি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশনস, জাতীয় এবং আন্তর্জাতিক যে কম্পিটিশন সেখানে প্রফেশনাল দিক থেকে টিকে থাকার জন্য এই ইংরেজি শেখাটা গুরুত্বপূর্ণ বলে এখন মনে করা হয়। It is also being felt that to speak or write English is not essential to study the works of Shakespeare, Milton or Wordsworth, তো বলছে ইট ইজ অলসো বিইং ফিল্ড, এটা আরও অনুভব করা হয় যে বলা এবং লেখাটা ইংলিশে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ নয় শেক্সপিয়ার, মিল্টন অথবা ওয়ার্ডসওয়ার্থের যে কাজকর্ম অর্থাৎ তাদের যে লেখালেখি সেগুলোকে স্টাডি করার জন্য। An important element in a business for communication in English focuses on the spoken language, বলছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ব্যবসার যে সংযোগ সাধন সেটা হচ্ছে যে ইংলিশের মাধ্যম বা ইংলিশ ভাষার মাধ্যমে সেটা হচ্ছে ফোকাস করে বা যেটা হচ্ছে দৃষ্টিপাত করে সেটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বলতে পারলেই হবে, সেটা ভুল হোক বা ঠিক হোক বলতে পারলে বা বোঝাতে পারলেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। Business English also aims at the art of writing business letters, applications, emails, etc. বিজনেস ইংলিশটা সেটা যে লক্ষ্যটা সেটা হচ্ছে বিজনেস লেটার লেখা, অ্যাপ্লিকেশনস লেখা এবং ইমেল লেখা, এই সবের ওপর রয়েছে আর কি, দৃষ্টিভঙ্গিটা রয়েছে। কিপিং ইন ভিউ, এই জিনিসটিকে মাথায় রেখে দি প্রেজেন্ট নিড অফ দি টাইম, যে বর্তমান সময়ে যেটা হচ্ছে প্রয়োজন, এ ফিউ ইউনিভার্সিটিজ হ্যাভ ইন্ট্রোডিউসড কমিউনিকেটিভ ইংলিশ অ্যাট দি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তো ভারতবর্ষের কিছু ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলি তারা হচ্ছে নিয়ে এসেছে কমিউনিকেটিভ ইংলিশ অর্থাৎ সংযোগ সাধনের জন্য ইংলিশ নিয়ে এসেছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে।
But language experts believe that learning a language without literature is not effective. কিন্তু যে ভাষা এক্সপার্টরা, দক্ষ বা ভাষাবিদরা, তারা বিশ্বাস করেন বা তারা মনে করেন যে লিটারেচার ছাড়া কোনো ভাষা শেখা সেটা হচ্ছে এফেক্টিভ নয়, অর্থাৎ কার্যকরী নয়। That is why most universities in West Bengal are continuing with their age-old English syllabus with the focus on literature. বলছে এর জন্য পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলি তারা চালিয়ে যাচ্ছে তাদের পুরানো যে ইংলিশ সিলেবাস, যেটা হচ্ছে মেন লক্ষ্য হচ্ছে লিটারেচারের প্রতি, অর্থাৎ লিটারেচার সমেত ইংলিশ পড়াটাকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ যে ইউনিভার্সিটি তারা হচ্ছে চালিয়ে যাচ্ছেন। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি ল্যাঙ্গুয়েজ হুইচ হ্যাজ ইমার্জড অ্যাজ দি অনলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ, সেটা হচ্ছে অপশন সি, ইংলিশ। এরপরে ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস বিলিভ দ্যাট লার্নিং এ ল্যাঙ্গুয়েজ উইথাউট লিটারেচার ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে নট এফেক্টিভ, অর্থাৎ লিটারেচার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ শেখাটা সেটা হচ্ছে নট এফেক্টিভ, অর্থাৎ কার্যকরী নয়। এরপর রয়েছে দি বিজনেস অফ কমিউনিকেটিভ ইংলিশ এমফেসাইজেস অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে যে সংযোগ সাধনের ইংলিশটা সেটা হচ্ছে জোর দিয়েছে স্পোকেন ল্যাঙ্গুয়েজের ওপরে, অর্থাৎ বলতে পারলেই হবে এরকম একটা ব্যাপার। এরপরে রয়েছে মোস্ট ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল আর কন্টিনিউইং দেয়ার এজ ওল্ড সিলেবাস অ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ উইথাউট লিটারেচার ইজ নট এফেক্টিভ। তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ যে ইউনিভার্সিটিস তারা চালিয়ে যাচ্ছে পুরানো যে ইংলিশ সিলেবাসটা সেটা, কারণ তারা মনে করেন যে লিটারেচার ছাড়া কোনো ভাষা শেখা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা এফেক্টিভ, কার্যকরী নয়। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে মোস্ট অফ দি ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ হ্যাভ ইন্ট্রোডিউসড কমিউনিকেটিভ ইংলিশ অ্যাট দি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তো ভারতবর্ষের বেশিরভাগ ইউনিভার্সিটিস তারা হচ্ছে এই কমিউনিকেটিভ ইংলিশটা চালু করেছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনে রয়েছে এবং মেন জায়গাটা হচ্ছে এ ফিউ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ হ্যাভ ইন্ট্রোডিউসড কমিউনিকেটিভ ইংলিশ অ্যাট দি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তাহলে কিছু সংখ্যক ইন্ডিয়ান ইউনিভার্সিটিস তারা এটা চালু করেছে, তো বেশিরভাগ ইউনিভার্সিটিস নয় কিন্তু। তাহলে পুরো লাইনটাও লিখতে পারো বা প্রথমে ডট ডট দিয়ে এই এ ফিউ থেকে এতটা পর্যন্ত লেভেল পর্যন্ত লিখে দিলেও হয়ে যাবে। এরপর রয়েছে ইংলিশ হ্যাজ গেইনড মোর ইম্পর্টেন্স দেন এনি আদার ল্যাঙ্গুয়েজ ইন দি ওয়ার্ল্ড। তো অন্য কোনো ভাষার থেকে সারা পৃথিবী জুড়ে ইংলিশটা হচ্ছে বেশি গুরুত্ব পেয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা লেখা যেতে পারে, ইনফ্যাক্ট ইংলিশ ইজ নাও এ কি ইনস্ট্রুমেন্ট ফর কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, বিজনেস কনসার্নস অ্যান্ড নেশনস, এই লাইনটাও লিখে যেতে পারে। অথবা ফার্স্ট লাইনটা লিখলেও হবে, ইংলিশ হ্যাজ ইমার্জড অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাও এডেজ, এই লাইনটা লিখলেও হয়ে যাবে। তো যে কোনো একটা লাইন তোমরা লিখে দিতে পারো সাপোর্টিং স্টেটমেন্ট, তাহলে হয়ে যাবে। এরপর রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াই ইজ দেয়ার এ ক্রেজ ফর লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখার যে ক্রেজ সেটা রয়েছে কেন। তো অ্যান্সারটা আমরা শুরু করতে পারি এই দেয়ার থেকে, দেয়ারের পরে ইজ লিখবো, দেয়ার ইজ, এরপরে এ ক্রেজ ফর লার্নিং ইংলিশ, এরপরে বিকজ কথাটা লিখবো BECAUSE, কারণ English has emerged as a global language nowadays. In fact, English is now a key instrument for communication between individuals, business concerns, and nations. It plays a crucial role in the making and growth of many organizations. এতটা পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে। অথবা যদি কোশ্চেনটা আমরা এই যে কোশ্চেনের যে অংশটা লিখে দেখালাম সেটা যদি না লিখতে যাই তাহলে পরের লাইনটাও পুরো লিখে দিতে হবে এই ওয়ার্ল্ড পর্যন্ত। তো এখান থেকে পুরোটা লিখে দিলেও হয়ে যাবে, বা কোশ্চেনে যে অংশটা লেখা হলো সেখান থেকে লিখলে তাহলে এই অর্গানাইজেশনস পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে।
এরপর সেকশন বিতে গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস, রয়েছে গিভ মি সাম টাইম ড্যাশ রিড। তো রিড ভার্ব রয়েছে, তাহলে তার আগে টু হবে, টু রিড ড্যাশ চ্যাপ্টার, এখানে হবে টু রিড দি চ্যাপ্টার, এরপরে ড্যাশ দি বুক অফ দি বুক। তাহলে আমাকে কিছুটা সময় দাও পড়তে এই বইটির এই চ্যাপ্টারটা পড়ার জন্য। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে দি লিটল গার্ল সেড হুইচ ওয়ে শুড আই গো। ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তাহলে এই যে দি লিটল গার্ল সেড রয়েছে, তাহলে লিখবো দি লিটল গার্ল আস্কড, দি লিটল গার্ল আস্কড। এরপরে যে WHটা রয়েছে এটাই হচ্ছে লিঙ্কার হিসেবে বসে যাবে। হুইচ ওয়ে, এরপরে এই যে আই সাবজেক্ট রয়েছে, এই আইটা হচ্ছে লিটল গার্লকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে সি। এরপরে শুড রয়েছে, যেরকম শুড বসে যাবে শুড, এরপরে গো। তাহলে অ্যান্সারটা হলো দি লিটল গার্ল আস্কড হুইচ ওয়ে সি শুড গো। এরপর রয়েছে উই আর স্টেইং ইন দিস হোটেল টুনাইট। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তো বলছে আমরা আজ রাতে এই হোটেলে থাকছি, তাহলে এই হোটেলটা ত্যাগ করছি না, তাহলে আমরা করব উই আর, এই যে স্টেইং রয়েছে, তো এই স্টেইং এর জায়গায় লিখব নট, এরপরে লিভিং LEAVING। তো এই স্টেইং এর জায়গায় লিখব নট লিভিং, তাহলে অ্যান্সারটা হবে উই আর নট লিভিং দিস হোটেল। তো ইনটাও আর হবে না, তাহলে উই আর নট লিভিং দিস হোটেল টুনাইট। এরপরে রয়েছে হোয়াই ডিড অনামিকা মিস দি বাস। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে এই যে হোয়াই, এটা যেরকম রয়েছে সেরকম পড়ে থাকবে হোয়াই। এরপরে রয়েছে ডিড অনামিকা মিস দি বাস। তো অনামিকাটা হচ্ছে সাবজেক্ট, এরপরে মিসটা হচ্ছে ভার্ব এবং দি বাস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এরপরে দি বাস যেটা অবজেক্ট রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসবো দি বাস। এরপরে রয়েছে ডিড দিয়ে রয়েছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে দি বাসের পরে ওয়াজ হবে, সেই ওয়াজটাকে আমরা লিখবো সামনে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এরপরে ভার্বের থার্ড ফর্ম মিসড, MISSED মিসড, এরপরে বাই অনামিকা, শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে হোয়াই ওয়াজ দি বাস মিসড বাই অনামিকা। এরপর রয়েছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড। এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে এ ফ্রেন্ড FRIEND, এ ফ্রেন্ড, এরপরে হু ইজ, এরপরে ইন নিড, এরপরে ইজ এ ফ্রেন্ড ইনডেড। তাহলে অ্যান্সারটা হলো এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড। এরপর রয়েছে ইট ইজ ইজি টু প্লিজ রাজশেখর। এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম করতে হবে, অর্থাৎ ইজির অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। তো ইজির যে অ্যাডভার্ব ফর্ম সেটা হচ্ছে ইজিলি, তাহলে এখানে ইট যেরকম আছে লিখে দেব ইট। এরপরে আমরা এই প্লিজটাকে ভার্ব হিসেবে ইউজ করব, PLEASE সঙ্গে এস করব, ইট প্লিজেস। এরপরে রাজশেখর KHAR, এরপরে ইজিটাকে ইজিলি করে দেবো EASILY, তাহলে ইট প্লিজেস রাজশেখর ইজিলি। এরপরে আছে হি ইজ বেটার দেন মি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে হি এবং মি এই দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে মিটাকে সামনে নিয়ে আসবো, তাহলে এটা মিটা সাবজেক্টে এলে আই হয়ে যাবে। এরপরে আই এর পরে এই যে ভার্বটা সেটা হচ্ছে আই অ্যাম হবে, আই অ্যাম, এরপরে নেগেটিভ ওয়ার্ড আসবে একটা আই অ্যাম নট, এরপরে সো গুড, বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তো সো গুড, এরপরে অ্যাজ হি। তাহলে অ্যান্সারটা হলো আই অ্যাম নট সো গুড অ্যাজ হি। এরপরে রয়েছে দে এগ্রিড টু মাই প্ল্যান। দেটা সাবজেক্ট রয়েছে, এগ্রিড টু এটা একসঙ্গে রয়েছে, এগ্রিডটা মেন ভার্ব এবং মাই প্ল্যান এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মাই প্ল্যান এটা হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্টে আসবে মাই প্ল্যান। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ আসবে বি ভার্ব, এরপরে এগ্রিড AGREED এগ্রিড, এরপরে টু, এরপরে প্রিপোজিশন বাই এবং দেটা দেম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। এরপরে রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটি সম্পর্কে একটি রিপোর্ট লিখতে বলা রয়েছে।
তো রিপোর্টটি ইতিমধ্যেই আপলোড করা রয়েছে, এন্ড স্ক্রিনে উঠছে দেখো, ওখান থেকে তোমরা দেখে লিখে নিতে পারো। তাহলে এই পেজটির সমস্ত সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।